সারা দেশে যাতে ফুটবল ছড়িয়ে পড়ে সেজন্য বেশ গত কয়েক মৌসুম ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগ এবং বিভিন্ন টুর্নামেন্টের খেলা ঢাকার বাইরে আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় এবার ফেডারেশন কাপের ফাইনালও হচ্ছে ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে, যে ফাইনালটা বেশ উত্তেজনার ছিল। আমি অবশ্য সেই ফাইনাল নিয়ে কথা বলবো না, কথা বলবো এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারা দেশে যে খেলা ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা চালাচ্ছে, সেই প্রক্রিয়ায় ময়মনসিংহের ফুটবলটা আসলে কতটুকু এগিয়েছে সেটা জানবো। আর সেটা জানতে আমার সাথে যোগ দিচ্ছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য মাহবুব ভাই, আর আরেকজন ময়মনসিংহের এই সাবেক ফুটবলার স্বপন ভাই। কথা বলবো তাদের সাথে। মাহবুব ভাই, ময়মনসিংহে যে খেলাগুলো হয়েছে লিগ বা ফেডারেশন কাপ বা অন্যান্য যতটুকু খেলা হয়েছে এই গত কয়েক মৌসুম ধরে, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ময়মনসিংহের ফুটবলে এটা কতটুকু প্রভাব ফেলেছে এই ধরনের খেলাগুলো? আসলে হচ্ছে এই ধরনের টুর্নামেন্ট হলে মানুষের মধ্যে একটা সাড়া জাগে, বাট খেলার ডেভেলপমেন্টের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা। জুনিয়রদেরকে আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 20 এইভাবে যদি সারা দেশে এই ধরনের খেলার চাইতেও বাফুফের উচিত এই মুহূর্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অ্যাটলিস্ট সারা দেশে যে জেলাভিত্তিক একজন করে কোচ নিয়োগ দিয়ে, বাফুফের অর্থায়নে একজন করে বেতনভুক্ত কোচ নিয়োগ দিয়ে সারা বছর বয়সভিত্তিক খেলোয়াড়দের হান্টিং করে সেটাকে প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই ধরনের আয়োজনের চাইতেও সেটার ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে খেলাধুলা। স্বপন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে দর্শক যারা আসেন তাদের সঙ্গে, বা আপনি তো লোকাল খেলাধুলার সঙ্গে যেহেতু জড়িত আছেন, যারা তরুণ যারা খেলোয়াড় আছেন তারা আসলে কতটুকু উদ্বুদ্ধ হয়, তাদের কাছ থেকে কতটুকু আপনি শুনেছেন? থ্যাংক ইউ। ময়মনসিংহ যেহেতু ফুটবলে একটা প্রান্তীয় জায়গা ছিল, কারণ 80 দশকে 90 দশকে যারা খেলছে, এটা এখন তো মনে করেন যে এই সার্কিট হাউস তারপরে স্টেডিয়াম থেকে অনেক কিংবদন্তি প্লেয়ার জন্ম হয়েছে। কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে খেলাধুলার মানটা অনেক নিম্নের দিকে চলে গেছে। কারণ এটাই হলো যে মাহবুব যে একটা কথা বললো, ক্যাম্পিং, এই ক্যাম্পিংটা বিশেষ দরকার। কারণ হইল যে আর দর্শক তো অবশ্যই আসে না এই জায়গায়, হ্যাঁ, তার কারণটা হইল আপনার এই যে আপনার জেলা টিমগুলো করে, জেলা টিম যে করে তারা, এরা তো জেতার জন্য খেলে, এরা তো জেতার, আমার লাভটা কি, এর প্রফিটটা কি আমার আসতেছে ডিস্ট্রিক্ট টিমের। ডিএফএ সভাপতির কাছে আমার অনুরোধ থাকবো যে একটা ক্যাম্পিং করে একটা প্রজেক্ট করার পর প্লেয়ার তৈরি করার জন্য। আমার ঢাকার মাঠে কয়টা প্লেয়ার খেলতেছে? আগে যেমন 90 দশক 80 দশকে ময়মনসিংহ প্লেয়ার ছাড়া ঢাকা লিগে মানে খুব কম, মানে ভালো প্লেয়ার ছিল ময়মনসিংহ, কিন্তু বর্তমানে তো ময়মনসিংহে কোনো প্লেয়ার নাই, খেলোয়াড় নাই, মানুষগুলো খেলোয়াড় নাই, তারা তো আগাইতে পারতেছে না। এই যে আমি ডিস্ট্রিক্ট ভালো করলাম, এই 7 দিন 8 দিন প্র্যাকটিস করার পর এরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে, আমরা ভালো করে ফেলাইছি না, আমার দেখতে হবে ঢাকার লিগে কয়জন খেলতেছে। এই কারণে ময়মনসিংহ দীর্ঘমেয়াদী অনুশীলনের দরকার। আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই যে অনেক এলাকায় দেখা যায় যে আপনার ফুটবল পাগল কিছু সংগঠক থাকেন, ময়মনসিংহে এরকম কোনো সংগঠক কি আছেন? এবং সেই সংগঠক মানে ধনবান সংগঠক হলে কিন্তু আরও ভালো হয়, সেরকম কোনো সংগঠক কি আছেন কি না, তাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট আসলে আনা যায়? আসলে আমাদের এখানে ধনবান কোনো সংগঠক নাই বললেই চলে, আমরাই এখানে সর্বোচ্চ পর্যায়ের ধনবান সংগঠক যেটা বলতে পারেন। এক সময় খেলোয়াড় ছিলাম, দীর্ঘদিন খেলাধুলা করেছি, সেই নেশা থেকে এখনও বের হতে পারি না। আসলে দীর্ঘ সময় আমাদের আমি মহারণা স্পোর্টিং ক্লাব এবং সেই সঙ্গে আরেকটি প্রভাতিসানা ক্লাব, সেটিরও আমি সাধারণ সম্পাদক। আসলে খুব আমার সীমিত আয়ের মাঝখান থেকেই একটা অংশ বের করে আসলে এই ক্লাবগুলোকে অনেকাংশেই পরিচালিত করতাম। অনেক গরিব শ্রেণীর ছেলেরা আছে, অনেক দূর থেকে আসে, প্র্যাকটিস করার পর তারা তেমন ডাইট পায় না, যার জন্য আমাদের এই জায়গায় কোনো ইমপ্রুভ নাই। ধন্যবাদ স্বপন ভাই মাছরাঙাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ মাহবুব ভাই মাছরাঙাকে সময় দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মাহবুব ভাই এবং স্বপন ভাই যারা ময়মনসিংহের ফুটবল সংগঠক বা ফুটবল ক্রীড়ামোদী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তাদের কাছ থেকে জানলাম ময়মনসিংহের ফুটবলের বর্তমান অবস্থা।